ধরুন আপনার নাম মিনা, আপনি একজন গৃহবধূ, স্বামীর আয় অনিয়মিত, মাসের শেষে সংসার চালাতে আপনাকে বারবার হিসেব কষতে হয়। আজ সবজি নেবেন না সন্তানের খাতা। এই অবস্থায় যদি প্রতি মাসে নিশ্চিতভাবে ১,৫০০ বা ১৭০০ টাকা আপনার নিজের অ্যাকাউন্টে আসে, তাহলে কি সেটা শুধু টাকা, না সেটা সম্মান, নিরাপত্তা আর ভরসা? আজ আমরা কথা বলবো ঠিক এই জায়গা থেকেই। লক্ষ্মীর ভাণ্ডার ২০২৬ এর সম্পূর্ণ গল্প। মানে প্রথমে আমরা কমপ্লিট ডিটেলস দেখব এবং তারপরে অ্যাপ্লাইয়ের পদ্ধতিতে। দুটি সেগমেন্টে আমি এই ভিডিওটি বানাচ্ছি, লেন্থ অনেকটাই বড় হতে পারে। তো শুরুর আগে এই স্কিমটা সম্পর্কে দু একটি কথা বলে নিই। সকলেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে সরাসরি টাকা পান। এই স্কিমের উদ্দেশ্য খুব সাধারণ: সংসারে মহিলার অবদানকে স্বীকৃতি দেওয়া আর তার নিজের হাতে কিছু টাকা থাকা। মিনার মতো লক্ষ লক্ষ মহিলার কথা ভেবেই ২০২৬ সালের বাজেটে সরকার ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে এবং বেড়ে উঠছে। এখন সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন ১৫০০ টাকা প্রতি মাসে এবং এসসি বা এসটি মহিলারা পাবেন ১৭০০ টাকা প্রতি মাসে, মানে বছরে প্রায় ২০,০০০ টাকা, যেটা দিয়ে কেউ সন্তানের পড়াশোনা চালায়, কেউ নিজের ওষুধ কেনে, আবার কেউ একটু সঞ্চয় করতে শেখে। এখন প্রশ্ন, মিনা কি এই টাকা পাবে? আপনি কি পাবেন? এর ব্যাখ্যা হিসাবে আমি বলতে পারি, যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, বয়স ২৫ থেকে ৬০ বছর হয়, পরিবার আর্থিকভাবে দুর্বল হয় এবং সরকারি বড় কোনো বেতনভুক্ত চাকরি না করেন পরিবারের কেউ, তাহলে এই স্কিমটি আপনার জন্য। সবচেয়ে সুন্দর মুহূর্তটা কখন জানেন? যখন হঠাৎ একদিন সকালে মোবাইলে মেসেজ আসে, ₹১৫০০ ক্রেডিটেড। মিনার মতো অনেক মহিলা প্রথমবার বুঝতে পারেন এই টাকাটা কারো দয়া নয়, এটা তার অধিকার। আপনি যদি চান এই টাকা পেতে বা কাউকে সাহায্য করতে বা নিজের পরিবারে জানাতে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমি দেখাবো কিভাবে আবেদন করবেন একদম হাতে ধরে। মিনা শুনেছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা, কিন্তু তার ভয় ফর্ম ভুল হলে, টাকা না এলে। আজ আমি আপনাকে সেই ভয়টাই দূর করে দেব। মিনা প্রথমে যা করলো, সে একটা ফাইল খুলে রাখলো, যার মধ্যে আধার, রেশন, ব্যাংক পাসবুক সব এক জায়গায়, কারণ একটা কাগজ কম থাকলেই আবেদন আটকে যায়। মিনা নিজে ইন্টারনেট বোঝে না, তাই সে গেল দুয়ারে সরকার ক্যাম্পে। আপনিও যেতে পারেন দুয়ারে সরকার বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস। এখানে সবচেয়ে বেশি ভুল হয়। নাম আধারের মতো লিখবেন, ব্যাংক এর যে অ্যাকাউন্টের নাম্বারটা ২ বার মিলিয়ে নেবেন। মিনা পাশের এক দিদির সাহায্য নিয়েছিল। আপনিও লজ্জা করবেন না। ফর্ম জমা দেওয়ার পর মিনা প্রতিদিন অ্যাকাউন্ট চেক করত, কিন্তু এর জন্য সময় লাগে, ১ মাস ২ মাস, কিন্তু ধৈর্য ধরলে ফল আসে। যদি টাকা না আসে ভয় পাবেন না, বিডিও অফিসে যান, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে কারেকশন করুন, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা দেখুন, বাস। লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা স্কিম নয়, এটা মিনার মতো লক্ষ লক্ষ মহিলার আত্মসম্মানের গল্প। এই ভিডিও যদি একজনকেও সাহায্য করে, আমাদের কাজ সফল। এই সিরিজে আমরা পশ্চিমবঙ্গের সব স্কিম গল্পের মতো করে বুঝব। সাথে থাকুন টপ নিউজ বাংলা। ধন্যবাদ।